আছে তদ্দু করে শোনা আছে ولا يأتونك بمثل إلا جئناك بالحق وأحسن تفسيرا। তারা যে ঘটনাই পেশ করে, জীবন সংশ্লিষ্ট যে বিষয় তারা পেশ করে, আমরা আমি আপনার কাছে সে বিষয়টা আমি কি করি, উত্তর এবং উত্তম তাফসীর সহকারে আমি উল্লেখ করি। তো মহামারীর ব্যাপারে হাদিস এবং কোরআনের এসব বিষয়গুলো সামনে রেখে আর কি আমাদের চলাফেরাটা কেমন হবে, আমাদের মানে কর্মপন্থাটা কেমন হবে, এটা বিশেষ করে ভাববার বিশেষ প্রয়োজন এই কারণে, যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি যে বিষয়টা কেবল বৈষয়িক ব্যাপারে সীমাবদ্ধ নেই, নামাজ কালামের মতো ব্যাপারের মধ্যে উঠে যায়। হয়তো আমাদের ভিতরে হয়তো কাতারে 3 ফুট দূরে দাঁড়িয়ে থাকা, তারপর দেখা যাচ্ছে যে হয়তো মাস্ক পরে নামাজ পড়া, যেটা মুখ থেকে নামাজ পড়তে বোঝান না আসে। এরপর দেখা যাচ্ছে যে তারাবি হয়তো সেভাবে নাম হতে পারে। তারপর হয়তো এরকম জুম্মা জামাত সব বিষয় কি হচ্ছে, জুমার নামাজ পর্যন্ত অনেকে বাড়ি পড়তে হয়েছে কতবার বছর গেছে। তো এইসব ক্ষেত্রে আসলে সঠিক কর্মপন্থাটা কি হওয়া উচিত, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তবে একটা বিষয় সবার আগে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে দেখো না, যাওয়ার সময় যে হচ্ছে একটা গাছ ইট দিয়ে ঘিরে দেয় শুধু ছাগলের না খায়, দেখেছো? ওতে কিন্তু হচ্ছে সিমেন্ট বা কাদা কিছু ইউজ করে না, কেউ দাঁড়িয়ে থাকে। বিশেষ করে গোল হওয়ার কারণে দাঁড়িয়ে থাকে, এই মুখ এসে মুখে লেগে যাচ্ছে, পড়ে দেওয়ার মতো ট্রান্সপোর্টটা পাচ্ছে না। যখন দেখছি যে এপাশে চাপ দিলে পর ওপাশ থেকে সাপোর্ট দিচ্ছে, এদিন দাঁড়িয়ে থাকে। তো ইসলামের বাক্যমাচারগুলো, বিধিবিধানগুলো সবসময় একে অপরের সঙ্গে যুক্ত, একে অপরের সঙ্গে যুক্ত, বিচ্ছিন্নভাবে আলোচনা করা ছিল খুব কম। এজন্য সাধারণত পূর্বের কিছু বিষয় পরের কিছু বিষয় উল্লেখ না করা পর্যন্ত রিসেন্ট বিষয়টা বা কারেন্ট বিষয়টা সবসময় তুলে ধরাটা কি কঠিন। এখানে আমরা মহামারী বিষয় আমার প্রসঙ্গ মহামারী, ঠিক আছে। এখন গত বছর থেকে আমি এটা পর্যবেক্ষণ করছি, যখন শুরু হলো আর কি। তো প্রথম হলো ইসলামের একটা উসুল রয়েছে, প্রথম যে উসুল আর কি, যে হচ্ছে রোগ বালাই, বিপদ আপদ, ফেতনা ফাসাদ, এগুলোকে ভয় করা, এগুলো দূরে থাকে, ইচ্ছাকৃতভাবে নিঃসন্দেহে নিজেকে বিপদে না ফেলা, ক্ষতি হয় সমস্যা হয় এরকম জায়গাতে না যাওয়া, সতর্ক থাকা, এরকম একটা বিষয় হচ্ছে এখানে রয়েছে। এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যখন এমনকি নামাজ, যখন জুম্মা জামাত এগুলো বন্ধ করে দেওয়া হলো, বন্ধই বলতে হবে, খুব কৌশল নিল আর কি, যে বন্ধ না, ওরা আপনারা 10 জন করে পড়বেন, 2 জন করে পড়বেন। তো এখন তো বন্ধ, মূলত আত্মকে পড়তে পারছে না। জুমার নামাজ ওই সময় বাড়িতেও পড়েছি, জোহর পড়েছি বাড়িতে, মানে বেশ কিছু এই উদ্দেশ্যে যে আসলে যেহেতু এটা মহামারী, যেহেতু সবাই বলছে কি মহামারী একটা ভয়াবহ জিনিস শুরু হয়েছে, কিন্তু ধীরে ধীরে যখন আমরা বিষয়টার সঙ্গে এবার প্র্যাকটিক্যাল, প্রত্যেকটা জিনিসের দুটো দিক থাকে, মানে থিওরি একটা দিক, যে কোনো বিষয়ে একটা মতবাদ থিওরি, ওটা ফ্যাক্ট, আসলে বাস্তবে সেটা কি রকম থিওরি একটা থাকে মানুষের। মনে করেন অনেকের কাছে থিওরি এরকম, অনেকের কাছেই
যে মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, লোকটা ভালো হবে। যে মানুষ আর না মানুষ, কিন্তু অনেকের কাছে জিনিস কিন্তু এরকম অনেক কাছে দলিল দেবে, বলবে যে অনেক সময় দেখা যায় কি যে যারা মাদক পাচার করে হয়তো অনেক সময় মুখে দাঁড়িয়ে রাখে, হ্যাঁ টুপি মাথায় পরে, খারাপ লোক তো পরে। আমি বলবো এটা আরো প্রমাণ, যেহেতু সে এটা পড়ছি, এরকম করার জন্য আমি ভালো। সমাজের চোখে এই বিষয়ে এই ড্রেসটাকে ভালো মনে করা হয় বলে তো সে ইউজ করছে। ইউজ করতে কেন? কারণ মৌলিক ভাবে নিঃসন্দেহে ড্রেসটার একটা কি আছে, একটা মানে সম্মান আছে। এরপরে ড্রেস পরে সত্যিই কেউ কেউ খারাপ কাজ করছে, সেটা তো বাস্তব। কিন্তু এতটুকু নিঃসন্দেহে ঠিক যে মানুষের একটা আস্তে আস্তে দেখে, তাই না? আমি বলি ওটা একটা থিওরি, কিন্তু এবার একটা ব্যক্তি সম্পর্কে আমার ফ্যাক্ট, এই থিওরিতে হয়তো আমি একটা সামান্য সামনে এগোবো, কিন্তু বাস্তবতা যখন তাকে ভালো না পায়, আমি কি তাকে মেনে নেবো? এই জন্য সবকিছু একটা থিওরি থাকে, একটা কি প্র্যাকটিক্যাল। তো থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল দুটো দিক সবকিছু থাকে, সবকিছু। তো প্রবলেম হলো অনেক মানুষের ক্ষেত্রে যে সত্যিকার কিছু গবেষক আছে, এই লোকগুলো কোনো কিছু যখন হচ্ছে তাদের মাথায় থিওরি আসে, এরা সরজমিনে সেটাকে হচ্ছে তদন্ত করে, বাস্তবে মিলিয়ে দেখে যে এটা বাস্তবে এটা, হ্যাঁ এটা বাস্তবে এটা কিনা প্রযোজ্য কিনা। অনেক বিজ্ঞানী আছে হয়তো, মনে করো সাপে কামড়ালে তার বিষ প্রতিষেধক তৈরি করে, হ্যাঁ যদি সে সত্যিকার একজন মানব কল্যাণী, একজন হচ্ছে মানে জ্ঞান গবেষক, জ্ঞান সাধক হয়ে থাকে, সে একটা ওষুধ তৈরি করলো সাপে কামড়ানোর, সাপের বিষের প্রতিষেধক। সে প্রথমে কি করবে? সে প্রথমেই এই ওষুধটাকে পরীক্ষা করবে, এমনকি যদি কাউকে না পায় নিজের পরীক্ষা করবে। এরকম অনেক ঘটনা আছে বিজ্ঞান সাধক যারা সত্যিকার। আর কিছু লোক আছে এরা আসলে ব্যবসায়ী, এরা দেখা যাচ্ছে কি ওদের ওই সম্পূর্ণ জিনিসটা তৈরি করার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে এটা বেচে টাকা পয়সা কামাই করা। খুব ভালো করে দেখাচ্ছে কি চেক করা বা না করা তার কাছে বিষয় না, নিজে প্রতি চেক করবেই না। প্রয়োজনে সে করবে, সে দেখা যাচ্ছে কোনো ছেলে ধরে নিয়ে আসবে, লাওয়ারের ছেলে ধরে নিয়ে আসবে, মানে একটা অমানবিক কাজকর্ম সে কিন্তু করবে। তার উপরে চেক করবে, হয়তো এরকম 10টা 20টা মারা গেল, বিভিন্ন জায়গায় লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ মানে সে চেক করছে, তো ট্রাই করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এরকম এখন দেখা যাচ্ছে যেমন ধরো যে একজন সত্যিকার একজন গবেষক, সে কিন্তু কি করবে, হয়তো নিজের উপর চেক করবে, নিজের মারা যাবে, এরকম অনেক ঘটনা কিন্তু আছে। তো অনেক বিজ্ঞানী আছে যারা জ্ঞানের সাধক সত্যিকার, তারা কিন্তু প্র্যাকটিক্যালটা ভেবে দেখে। অনেক জ্ঞান প্র্যাকটিক্যাল কোনো খোঁজে নেই, থিওরিক্যাল মনে হয়েছে এরকম, এটা এরকম হবে, এই টাকা কথা। এই দেখো করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে দেখো, আমার এটা প্রশ্নটা হলে পরে আসতাম। আমার জীবনে আমি করোনার মতো কোনো জিনিস আমি দেখিনি। আমরা পোলিও টিকার খেয়েছি, আমরা নিয়েছি, তারপর আমরা বিভিন্ন রকম রোগ নিয়েছি। এর মতো যে আজগবি এবং হচ্ছে একটা অস্পষ্ট এবং অস্থির জিনিস আমি দেখিনি। নিচ্ছে কারি করোনা হচ্ছে, আবার নিচ্ছে ফের তার বলছে তুমি লকডাউন করো। মানে বিভিন্ন জায়গায়, ইউরোপে বিভিন্ন জায়গায় তারা বলছে আমরা তো ভ্যাকসিন নিলাম, আমরা আবার ফের করোনা লকডাউন করো। ভ্যাকসিন নেওয়ার পর তো আর না হওয়ার কথা, মানে এটা অনুযোগপূর্ণ একটা বিষয়, সম্পূর্ণ পরিপূর্ণ একটা হচ্ছে ধস। কি যে তারা বলছে, কি যে তারা পাচ্ছে, কি ভাইরাস তারা কন পেলো, সেই ভাইরাসকে তারা একটা দিন যদি তার ভ্যাকসিনটা তৈরি করেই থাকে, তাহলে সেই ভ্যাকসিনটা তো কার্যকর হবে। সেই ভ্যাকসিন দেখছে যে বছর এই ভ্যাকসিনে কেউ মরা পড়ে থাকছে কেন? ভ্যাকসিনে তো হয়তো কাজ হবে, মানে এই ধরনের কথাবার্তা। তো মনে করো যে ভ্যাকসিন নিয়ে একটা ব্যর্থ হচ্ছিল সবের কাজ, হ্যাঁ এখন জীবনে নিতে হবে, তোকে মারা যাচ্ছে না। আমার জিনিসটা তো আমরা নেবো একটা উপকারের জন্য। তা আমি আমার জীবনে আমার এই মানে মোটামুটি ঘটনা বহুল আমাদের জীবন আমরা পার করেছি। আমাদের যে সাইকেল, আমাদের যে ইয়েটা, হ্যাঁ আমরা হচ্ছে দোয়াশলা মতো, কারণ আমরা যেরকম গ্রামে এসে হারিকেন কেরাসিন সব দেখেছি, আমরা সেরকম ভাবে বিজলি দেখছি, আমরা সেরকম ভাবে কম্পিউটার দেখছি, আমরা ইন্টারনেট দেখছি, মানে আমরা একটা মানে এটা ঘটনা বহুল জীবন। হ্যাঁ
আমরা হচ্ছে পার করেছি। ওই আগে যারা চলে গেছে তারা অনেকেই কিন্তু পরমাণু দিয়ে দেখিনি। আবার এখন যে ছেলেমেয়েরা তারা হয়তো হারিকেন চেনবে না, হ্যাঁ চেনবে না, চেনবে। তো দেখা যাচ্ছে আমরা কেউ দেখা যাচ্ছি সেই লাজের নোয়া, হ্যাঁ মানে আমাদের যে সময়টা ছিল, হ্যাঁ এখন সেগুলো পাওয়া যায় না। তো আমাদের এই জীবনে আমি আমার এইরকম ধরনের যে আগ্রহী জিনিস, হ্যাঁ আমি এরকম জিনিস আমি জীবনে দেখিনি এই করোনার মতো। যাই হোক, তো হচ্ছে এইটা কি হচ্ছে আমার দেখা যাচ্ছে কি মানে থিওরি আর প্র্যাকটিক্যাল আমার সময় মেলে না। হ্যাঁ, তা আমি তখন প্রথমে প্রচার শুরু হলো, তখন আমি স্বাভাবিকভাবেই যেভাবে একদল ডাক্তার বা একদল বিজ্ঞানী, হ্যাঁ তারা যেভাবে বলছে জিনিসটা তাদের ঘোষণা করছে, যেভাবে জিনিসটা ইম্পর্টেন্স দেওয়া দরকার, যেহেতু অন্য সাথে দেওয়া হয়, তখন আমি হচ্ছে প্রথম দিকে ইম্পর্টেন্স দিলাম। তারপর এমনকি জুমার নামাজ অনেকে সেই সময় জুমার নামাজ দেখা যাচ্ছে যে সে অনেকটা সে তাড়িয়ে ধরে পড়ার মতো মোটর সাইকেলে ঘুরে ঘুরে কোন মসজিদে 10টা পুজিনি সেই মসজিদে গিয়ে পড়েছি। আমার হাতে যে গল্প কথা থাকবো সেটা কোনো বাহাদুরি না, শরীয়তে সুযোগ আছে, সমস্যার সময় মানে বাড়িতে নামাজ পড়ার সুযোগ আছে, পড়া যাও। এটা তাড়িয়ে ধরে তোমার পড়ে আসতে হবে এটা শরীরের বিধান না, বরং যেখানে শরীর সুযোগ দিয়েছে আর ওখানে সুযোগ গ্রহণ করাটাই জ্ঞান, তুমি জানো। আর পড়বই, হ্যাঁ এটা মানে তোমার এক প্রকার বোঝাবে অল্প বিদ্যা রয়েছে তোমার মধ্যে, এটার লাগে পছন্দ হবে না। হ্যাঁ এটা একটা আবেগ, কিন্তু এটার মধ্যে একটা কি রয়েছে, হ্যাঁ বোঝাবেও রয়েছে কিছু অংশ। আর না পড়লেও যে হয় এটা একটা পূর্ণাঙ্গ জ্ঞান। যাই হোক, এ ধরনের অবস্থা যাওয়ার পরে আমি কি করলাম, আমার সব থেকে বেশি শিক্ষা হলো এবার সন্দেহ শুরু করলো যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এবার বাংলাদেশে করোনা ফিরে আসলো। এই যে করোনার ভয়াবহতার সব থেকে বড় অংশটা আমি লক্ষ্য করলাম মানে গোল পোস্টের বাইরে, যত হয়েছে যত সমস্যা গোল পোস্টের বাইরে। করোনাতে কেউ কিছু মানুষে ওরা যে বর্ডার বন্ধ করে দিয়েছে, ওরা যে চাকরি দিচ্ছে না, ওরা যে আইসিইউতে নিয়ে গিয়ে রোগীর সেবা দিচ্ছে না, ওরা যে রোগীদের পায়ে ফেলে, এইসব ছাড়া মূলত ওরা যেগুলো সৃষ্টি করছে মানে যেসব প্রবলেম গুলো এরা সৃষ্টি করছে সেইগুলো ছাড়া করোনা প্রবলেম না বুঝতে পারছি না। ওরা যেগুলো ওরা নিজেরা এটাকে মেনটেন করতে গিয়ে এখনো পর্যন্ত চায়, ওরা একটা হাসপাতাল তৈরি করছে, সেখানে গিয়ে রোগী রাখছে, ডাক্তার সেই দূর থেকে লগা দিয়ে যেভাবে খাবার দিতে পারে সেভাবে দেখাচ্ছিল মানে প্রবলেমটা দিতে পারছে এইগুলো অমানবিকতা। হ্যাঁ ছেলে আসার খোঁজ দিচ্ছে না, আমার কি খোঁজ দিচ্ছে না, তাদের দেখাচ্ছে না, মানে নিজের পরিবারের সাথে যেভাবে সেবা পেত সেটা সে পাচ্ছে না। সে একটা ভয়াবহ যতক্ষণ ভয়াবহতা কারণ দেখা যাচ্ছে ওই হয়েছে হাঁকাটাকে তোর মধ্যে। এরপরে বিশেষ করে যখন দর্শনার্থকে রেড জোন ঘোষণা করা হলো, তখন রেড জোন, তখন আমরা করোনার প্রকৃত রূপ চেহারা আমরা হচ্ছে অবলম্বন করলাম যে করোনা কি জিনিস। তো তারপর থেকে আমি বুঝলাম যে বিশ্বব্যাপী কিছু গুজব চলে, বিশ্বব্যাপী চলে। কারণ যদি দর্শনার্থী রেড জোন হয়ে থাকে, হ্যাঁ তাহলে পরে দর্শনাতে মানে ওই বোঝাই ওই বোঝায় ওই মাথায় মরি মরে দর্শন আমাদের চোখে রেড জোন হিসেবে ঘোষণা করা হলো। বাইরে পুলিশি মানুষে পশ্চিমবাংলায় এমন হয়ে মারলো মানুষের ভয়াবহতা বলতে এইগুলো করোনা তুলে ধরতে হয়। যদি কেউ ভিডিও ফুটেজ করে শুধু পাবে হচ্ছে এইগুলো পুলিশি অত্যাচার, এই যে মাস্ক না পরার কারণে এই যে দেখাচ্ছে যে ছোট একটা কম বয়সে এক লোক ম্যাচের হয়ে গেছে, বুড়ো বয়সের লোক কারেন্ট রুট করানো, একটা যে অনিয়ম বিশৃঙ্খলা, মানে এইগুলো ছাড়া আমি তো নিজে হচ্ছে প্র্যাকটিক্যাল চোখে মানে আমি তো খুঁজে পাচ্ছি না, মানে আমি হচ্ছে করোনার বিষয়টা আমি খুঁজে পেলাম না। এখন কি বলছে সেটা এরকম কি বলছে যে দেখো করোনার যে সিমটম, হ্যাঁ করোনার সিমটমগুলো এটা অন্য যে কোনো মানে যে মূলত হচ্ছে এই ভাইরাসটা শুধু এই ভাইরাস না, ইনফ্লুয়েঞ্জা যে গ্রুপ আছে ওই সব ভাইরাসের সাথে মিল আছে, শ্বাসকষ্ট, তারপরে ঠান্ডা জায়গা, গলা ব্যথা হওয়া, তারপরে কোনো কিছু দেখে করোনা হয়েছে সেটার সুযোগ নেই। স্বাভাবিক কিছু রোগের সাথে এটা কি আছে মিল রয়েছে। আবার করোনায় মারা যাচ্ছে শুনলাম বেশিরভাগ বয়স্করা, মানে যারা
খেলা খেয়েও মরে যায়। দেখো হজে গিয়ে অনেক দেখা যাচ্ছে যে হ্যাঁ মানে এমন বয়সে হজে যায় তো ফিরে আসতে যায় গিয়ে মারা যায় না। তো দেখা যাচ্ছে কি এমনিতেই মানে কোনো মহরবে সেই বয়সে কি করোনায় বলছে বলে করোনার বদনাম বললো যে বেশিরভাগ যুবক ছেলে সব মারা যাচ্ছে না, বুড়োরা মারা যাচ্ছে। তো আমার কাছে যেটা খারাপ মনে হলো, একটা গল্প না বললেই না, যে এক রাজা ঘোষণা করেছে যে জন্মদিন হবে তারা, আমার জন্মদিনে এমন একটা পোশাক বানাতে হবে যেটা দেখে আমার পছন্দ হবে, আবার সবারই পছন্দ হবে, এমন একটা পোশাক বানাতে হবে। এরা যে বানাতে পারবে তাকে এরকম 1000 দিনার পুরস্কার দেওয়া হবে। যদি সভাসদের কেউ মানে দরবারে যারা থাকে এদের কেউ যা পছন্দ করে তার কথা চলে যাবে। এখন 1000 দিনার পুরস্কারের কথা বললেও এই কথা হয়তো কেউ কিন্তু হচ্ছে কাজে আসে না। তখন দেখা যাচ্ছে যে এক লোক সেও নাম করছে দর্জি শিখেছে কোনো রকমে, তো সে রাজি হয়ে হচ্ছে এর থেকে মানে তখন আমার কাছে গিয়ে কিছু আগাম টাকা পয়সা নিয়ে এসছে, বাড়ি এসে বসে ওই মাছ গোছ খাচ্ছে আর বসে আছে। সত্যি কথা তখন স্ত্রী তো কান্নাকাটি পারবো, ওদের সকাল ভাবে কান্নাকাটি পারবো, তোমার গরদান চলে যাবে। আমি বুঝতে পারছি তুই যে কাজ করছো চিন্তা নেই তোমার, বুঝে সমস্যা। তো এবার যখন জন্মদিনের আগে বা জন্মদিনে যখন থেকে সাজানো জন্মদিনে যখন সে শো করবে সকালবেলা কি হচ্ছে একটা চকমকিয়ে একটা হচ্ছে মানে প্যাকেট, সেই প্যাকেট নিয়ে সে হাজির হয়েছে রাজার দরবারে। তখন রাজাকে বলছে আমি যদি হাতে আপনাকে ঘোষণা করে দিতে চাই, ড্রেসিং রুমে দিয়ে গিয়ে তার দেখা সহজতার পোশাকগুলো ছাড়িয়ে দিয়ে এবার ওই সেই প্যাকেট এরকম খুলে যাতে কিছুই নেই এরকম করে নিয়ে এইভাবে করে কিছুই নেই বলছে আগে বলে দিয়েছে যে আমাদের পোশাকের বৈশিষ্ট্য হচ্ছে এইটা কেবল যার জন্মের ঠিক নেই সে ছাড়া সবাই দেখতে পারবে। একটাই সমস্যা যার জন্মের প্রবলেম আছে এখন রাজা চিন্তা করছে তাই তো সমস্যা হ্যাঁ ও তো রাজত্ব থাকবে না, কারণ অন্তত রাজত্ব জন্মের পায় তো জন্মের ঠিকও থাকে রাজত্ব থাকবে। তখন বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে এরকম পোশাকই হয় দেখতে পুরা উলঙ্গ হয়ে দরবারে এসে এভাবে যেভাবে আছে আর কি দেখে যাই চলে আসছে। আর ও এই দরবারও বলে দিয়েছে এই পোশাক কিন্তু সবাই দেখতে পাবে, সে হ্যাঁ রাজার সাথে দেখতে পেয়েছে তো সবাই বলছে আরও দেখতে পাচ্ছে খুব বর্তমানে ইলমি বলতে আরবি শব্দ তো মানে বিজ্ঞানকে ইলম বলা হয়। কিন্তু তো এই যে মানে সায়েন্স বা এই যে হচ্ছে তোমার প্রযুক্তি জ্ঞান বিদ্যার দ্বারা একটা সিন্ডিকেট আছে। কিছু কিছু বিষয়কেই এরা ওই রকম জন্মের ঠিক নেই, ওই অন্ধত্ব ব্যাকডেটেড বলে ঘোষণা করে দেয়। যেমন বিবর্তনবাদের এগেইনস্টে কথা বলাটা ব্যাকডেটেড, যদিও সে প্রমাণ স্বরূপ কিছু বলে তাও ব্যাকডেটেড। ফলে এখন যদি কেউ তাদের দৃষ্টিতে মানে তার ভালো হতে হয়, তার হচ্ছে গ্রহণযোগ্য হতে হয়, স্মার্ট হতে হয়, যদি তাকে হচ্ছে মানে শিক্ষিত হতে হয়, তাহলে ওরা যেটা বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানর ঠিকই মানুষ তো এটা বলা লাগছে মানে প্রত্যেকে কি এটা কিন্তু অনেকে আমার বিষয়ে একটা হয়েছিল। আমি মানে এগুলো আসলে আমরা অনেকেই মানে আমরা এগুলো সম্পর্কে জানি না। এক ইহুদি মানে উনি এক পরিচালক একটা ফিল্ম করেছিল। ফিল্ম বলতে আমরা যেটা বলছি সবসময় মুভি বা ফিল্ম বলতে ফিল্ম মানে কিন্তু মুভি সবসময় মুভি না, ফিল্ম অনেক সময় কাছে ডকুমেন্টারি ফিল্ম হয়। ফিল্ম করেছিল এক্সপেরিমেন্ট
এক্সপেল, এটা হচ্ছে মানে কেউ বুঝলে ইংরেজিতে মূলত আছে, আমি আরো তর্জমা দেখেছিলাম। এক্সপেলটা দেখতে পারো, খুব শিক্ষণীয় একটা বাস্তব একেবারে প্রমাণ সহকারে যে কতগুলো বিজ্ঞানী রিয়েলি এই ডারউইনবাদের বিরুদ্ধে, কিন্তু তাদেরকে কিভাবে যে জুলুম করা হয়েছে, পদ থেকে সরিয়ে দিয়ে বিপদে ফেলে ওদেরকে পুরা, তাদের যে হচ্ছে যে স্ট্যাটাস, একটা মানুষের সব থেকে বেশি সারা জীবনের প্রফেসর, এটা হচ্ছে বড় একজন গবেষক, সে যে একটা পদ সম্মান পাচ্ছিল, একটা পদ পাচ্ছিল, একটা বড় ইউনিভার্সিটির একটা হচ্ছে পদে ছিল, প্রধান করতে হচ্ছে সব নষ্ট হয়ে গেল। এর তো সমুদ্রের মাঝে পড়ে যাওয়ার থেকেও বেশি কি এরকম একটা ভয়ঙ্কর পরিণতিতে পড়তে যদি হয়, কয়টা লোক আছে শাসন মুখ খুলবে? তো এই লোকগুলো প্রত্যেকটা ব্যক্তিদের নাম দিয়ে সহ, সব দিয়ে সহ, এই লোকগুলো তারা ঠিক সংগ্রাম করেনি, বলে ফেলেছে মুখ ফসকে, বলে ফেলেই বিপদ বয়ে গেছে। এবার তারা কাজ করছে, আমরা দরকার হলে সব পাতে দেবো, তা আমাদের নেও আর নেবো না বললে কেন? এত জুলুম, মানে এই না যে ঠিক আছে তো বলা অফ করে দাও যে এই ডারউইনবাদ আমাদের কাছে কি মনে হচ্ছে, সঠিক মনে হচ্ছে না। মানুষ হচ্ছে একজন স্রষ্টার মাধ্যমে সৃষ্টি, একজন ক্রিয়েটর। ক্রিয়েটর কথাটা শুধু উল্লেখ করেছে একজন, একটা পুরা তার ইয়ের ভিতরে মনে করো যে হচ্ছে মানুষের হাতের পাঞ্জার ভিতরে কি কি মেকানিজম আছে, এই মেকানিজম গুলো বর্ণনা করে একজন একটা বই লিখেছে। সে একটা গ্রুপ, একজন নাই, সে ধরনের গবেষণা তারা সত্যি গবেষণা করে, সত্যি একজনের দিয়ে হয় না, একটা গ্রুপ মানে কাজ করে সবাই, শুধু হাতের এই কবজি থেকে শুরু করে এর মধ্যে যে কি মেকানিজম আছে। হ্যাঁ, রোবট দেখো এরকম রোবট তৈরি করে, রোবটের হাতটা কতটা বেশি হচ্ছে এর থেকে হলো মানে এটা আমার কতটা সূক্ষ্ম, আর তার হাতটা কত কি কঠিন। রোবট বলতে আমরা এরামাকে হাঁটা বুঝি, তাই না? মানে রোবট বলতে আমরা বুঝি মানে হচ্ছে একটা কিছু সূক্ষ্ম না হওয়া, একটা হচ্ছে মানে সূক্ষ্ম না হওয়া। হ্যাঁ, তো এর ভিতরে যে মানে এই যে হাতের যে ইয়েগুলো, যেমন যে একটা স্পিন বল করে, একটা ফাস্ট বল করে, কত রকমের বল করে, এবারে যে এর সপ্তাহের ভিতরে আরো অনেক কাজ এই হাতের আঙুলের ভেতরে হচ্ছে মানুষের করে। এইগুলো নিয়ে তারা একটা বই লিখেছে, লিখলে পারে পুরো আর্টিকেলের মধ্যে শুধুমাত্র ক্রিয়েটর এই কথাটা ইউজ করেছে যে হ্যাঁ সৃষ্টিকর্তার একটা দান, এটা সৃষ্টিকর্তার একটা দান। তো এই মানে মেকানিজমটা দেখে তাদের মনে হয়েছে যে এটা সৃষ্টিকর্তা ছাড়া অসম্ভব, এটা অসম্ভব। এইটা তারা মনের কথাটা তারা শুধু মানে বলে, শুধু এই কারণে পুরো গবেষণাটা হচ্ছে বাতিল করে দেওয়া হয়েছে। ওই গবেষণার কারণে তারা যে হ্যাঁ তারা যে ডোনেশন পেত, তারা যে হচ্ছে পেত, অনেক সময় এরা ঋণ নিয়ে এগুলো করে। আমাদের দেশে এগুলো কিছুই হয় না, অন্য সব দেশে গবেষণা হয়, জানে যে গবেষণাটা গ্রহণযোগ্য হলে আমাদের টাকা আসবে, ভোটটা দেখিয়ে দান নেয় না, ওদের কাছে গবেষণাটা দেখে কি করে ঋণ করে, যে গবেষণা বছরে খরচ করতে কি হবে ঋণ নিয়ে। তো এই ঋণটা তার সদ্য গবেষণাটা গ্রহণযোগ্য হলে শোধ দেবে, পুরা গবেষণা শুধু এই কারণে না। তুমি মানে শুধু বললে শুধু গল্প মনে হবে, এবং গল্পগুলো ওসব গল্পের মতো মনে হবে যে রাশিয়ার বিরাট এক লাইব্রেরিতে হ্যাঁ বড় আকারে একটা কোরআন রাখা আছে, হ্যাঁ এরকম গল্পের মতো মনে হবে। কিন্তু এক্সপ্লেন এটা মানে ফিল্ড হ্যাঁ ডকুমেন্টারি নাম ঠিকানা সব ওই অফিস দেখাচ্ছে যে ওই অফিসে ছিলাম মনে করো, হ্যাঁ মানে কয়েক 20টা লাখ ভিডিও দেখে কি বলা যাবে, লম্বা একটা অফিস দেখাচ্ছে। কিন্তু এখন তো আর কি রাস্তায় নামে দিয়েছে। এই যে একটা কিছু হচ্ছে মানে সায়েন্স যেটাকে আমরা নাম করে নামে শুনছি, যেটাকে সায়েন্স বলছি, এই সায়েন্সটা আমরা মনে করছি যে হচ্ছে তারা কারেন্ট তৈরি করছে, তারা হচ্ছে কম্পিউটার তৈরি করছে, তারা এই করছে, ফলে তারা এখন যেহেতু বলছে যে ওই মঙ্গল গ্রহে হ্যাঁ এলিয়েন আছে, হ্যাঁ তো তাদের 10টা হাত কি বলে, আর মনে করছে এরাই তো যেহেতু আমাদের হ্যাঁ আমাদের স্বার্থ এরা ঠিকই বলছে। এইটাকে কি করছে, এইটাকে হচ্ছে মানে পুঁজি করে ওরা ওইটাকে হচ্ছে বাস্তবতা মানে ভুল বলছে। তো এটা কি করছে, এই আলোচনাটাকে আশা করার জন্য, ডারউইনবাদটাকে আন্দোলন করার জন্য এই বাধ্য ফোর্স করছে, মানে বিজ্ঞানীদের কি করা হচ্ছে। তো এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা যেখানে স্বার্থ তারা দেখবে বা স্বার্থ তারা পাবে,
সেখানে তারা কিন্তু হচ্ছে নিঃসন্দেহে কোনো রকমের মানবিকতা বা অন্য কোনো মূল্যবোধকে গুরুত্ব না দিয়েই তারা কিন্তু মানুষকে ব্ল্যাকমেইল করবে, নিঃসন্দেহে তারা ব্ল্যাকমেইল করবে। তো করোনার ক্ষেত্রে আমার যেন মনে হয় যেরকম কিছু হচ্ছে এই ব্যাপারে সচেতন মহলে অনেকের কাছে আপত্তি আছে। করোনার ব্যাপারটা প্র্যাকটিক্যালি যখন মূলে আসছে গিয়ে যখন তারা পাচ্ছে না তাদের বিষয়ে আপত্তি আসছে অবস্থা। তো আমি বলবো যে সেই আপত্তির বিষয়টা আমার কাছে আমার মতো এই জায়গায় বসে আপাতত এই বের করা সম্ভব না, কারণ আসলে করোনা কতটুকু আছে না আছে, আদৌ কোনো ভাইরাস আছে কিনা সেটার জন্য যে ধরনের গবেষণা দরকার সেটা আমি করছি না, আমি সেই লাইনের আমি না। কিন্তু আমরা বাস্তবে যে ফলাফলটা পাচ্ছি তার আলোকে কি পদক্ষেপ নেবো সেটাই বলতে পারবো। যেখানে আমি এটা বলে রাখি বিষয় করোনা আমি বলবো না যে নেই, কি আছে, কারণ করোনার যে ভাইরাস এই ভাইরাসের কয়টা মাথা, তার চারিদিকে টিপিএস ওদের উপরে আমি বলবো ওদের উপরে আমাদের 100% বিশ্বাস নেই। ওরা যা বলে সব ভুলও বলে না, সব ঠিকও বলে না। ওদের মধ্যে সিন্ডিকেট আছে, ওদের মধ্যে অনেক অসৎ ব্যাপার স্যাপার আছে। আর ব্যবসা করার জন্য যারা যুদ্ধবাদী দেয় তাদের উপরে লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক গৃহহীন হয়, মারা যায়, রক্ত ঝরে। তাদের বিশ্বাসটা কি? তাদের বিশ্বাসটা কি শুধু তারা হচ্ছে আজকে ভ্যাকসিন বেচার জন্য, কি আজকে হচ্ছে যে কোনো একটা ব্যবসা করার জন্য, যে কোনো একটা মত হাসিল করার জন্য তারা যে এগুলো করবে না, এগুলো বানাবে না, এটা কোনো কি নেই, এটা কোনো ভরসা নেই। যে ভরসা করবে এরকম সে একটা আসলে বোকার স্বর্গে বাস করছে, কারণ সে সচেতন না। সচেতনতা বলতে অন্ধভাবে কাগজে মেনে চলে না, অনেকে এখন তাই মনে করি একজন ব্যক্তি সে সচেতন স্মার্ট, তারপর হচ্ছে চীন জাপান আমেরিকা যা বলছে এটা কম ধরে মেনে চলে, সেটা তারা যেটাই বলছে না কেন সেটা কি করা চাঁদে গিয়েছে, সবাই বলছে চাঁদে গিয়েছে সবাই মেনে নেছে। অবস্থা এরকম হয়ে গেছে যে চাঁদে গিয়েছে এ বিষয়ে সন্দেহ করাটা কি ঠিক নেই। যে বলছে তাদের গিয়েছে আর যে বলছে তাদের আমার সন্দেহ হয় গিয়েছে কিনা, এই উভয়ের মধ্যে যদি যে ব্যক্তি সাধারণ লোক উভয়ের মধ্যে সে বেশি সঠিক যে সন্দেহ করছে, কারণ যারা তার কাছে তো কোনো বাস্তব প্রমাণ নেই, কেবল তার কাছে কিছু কাফেরের কিছু লোকের কথা রয়েছে যে আমরা গিয়েছি, আর যাদের কথা সন্দেহ করা যায় এবং কোনো সন্দেহ করতে হয়। বিশেষ করে সেই সময় যখন আমেরিকা রাশিয়াতে প্রতিযোগিতা চলছিল, মহাকাশে জগৎ ব্যবস্থা করা নিয়ে প্রেক্ষাপট, এরপরেও এই চাঁদের বিষয়ে যাওয়ার বিষয় নিয়ে প্রচুর আপত্তি আছে, প্রচুর। তার মধ্যে পতাকা অনেক ব্যাপার আছে, এই কিছু খেয়াল করবো না, তুমি ব্যাগ দিতে তুমি বলতে পারবো না কিছু চাঁদে গিয়েছে। এ হচ্ছে আমেরিকার দাস গোলাপ, সে মনে করছে ইস্পাত, এটি আমি বলছি না তো যায়নি, আমি বলি সন্দেহ করার মতো সুযোগ আছে। এতটুকু মনে না করে সে কিছুতে ইস্পাত না, সে কিছুতেই নিজের বুদ্ধির সাথে সঠিক আচরণ করছে, সে বুদ্ধি বেঁচে দিয়ে বসে আছে, কিন্তু সে মনে করছে যে এটি স্মার্টনেস। ওরা যেটা বলে করোনার বিষয়ে আমি বলবো যে তারা আমেরিকা তোমাকে মারা যাচ্ছে। সত্য কথা হলো যদি রাজ্যের সব বুড়োকে এক জায়গায় করা হয় ওটা বছর মরবে না, এটা হচ্ছে জাদুর খেলা, এটা ভেলকিবাজি। সব কটা বুড়ো যদি একটা জায়গায় এক হাতে এক জায়গায় করা হয় তো সেখানে তো বুঝতে পারছো কাটবেই, দাদার মতো বাড়ি রেখে দিত দিয়ে নিউ ইয়র্কে গণকবর করছে, গণকবর করার ভয়াবহ জায়গা আছে, নিউ ইয়র্কে গণকবর করা লাগছে, নিউ ইয়র্কে গণকবর করা লাগছে কি জন্য? সব এলাকা থেকে ওই জায়গায় সব কটা লোক, যে কটা বুড়ো, যে কটা শ্বাসকষ্ট আছে, যে কটা সমস্যা, সে কটা লোক ওখানে এক জায়গায় করেছে, এক জায়গায় 1000 লোক তো মরবেই। সামগ্রিক ভাবে মৃত্যুর হার যখন দেখা হচ্ছে তখন কিন্তু ভালো হওয়া যাচ্ছে না, যে একটা মহামারীতে যেরকম ধরনের হচ্ছে অস্বাভাবিক যে মৃত্যু আমরা তোকে দেখতে পাচ্ছি না। এতটুকু বুদ্ধি যদি কেউ অর্জন করতে না পারে, যে প্র্যাকটিক্যাল বিষয়টাকে হচ্ছে ইউজ না করতে পারা, তাহলে সে বলবো যে মাথা বসে বসে আছে, এক্সপিরিয়েন্স না। কিছু ওরা ওই বলতে দেখতে না পারে, করোনা যদি দেখতে না পারে
সারা বিশ্বে অনেকেই দেখাচ্ছে এ বিষয়ে কি রয়েছে, অনেকের আপত্তি রয়েছে। তা আমি কিছু দেখলাম ডকুমেন্টারি, দেখা মনে করো সাপোজ সবার মানে মানে করোনা বিষয়ে কি পক্ষে না বললে সেটা কি হাস্যকর আছে। করোনা ভয়াবহ অবস্থা, করোনা সহজ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, মানে মানে অল্প সংখ্যক লোককে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে মানে এজন্যই বলছে যে এখন আমি আসি যে এটার সাথে আমাদের মোকাবেলাটা কেমন হয়। তো কি করছে সমস্ত আলেমা যারা আছে ইসলামের ব্যাপারে, ওদের তো আগেই সমস্যা করে দেবে যখন কাপড়টা কিছু বলে, তো ওদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা করতে চলে যায় যে দেখো ইসলাম কত সুন্দর, তোমরা বলছো তাই বলে। তোমরা বলছো যে লকডাউন দেওয়া দরকার, তো আগে থেকে বলে রেখেছে যে লকডাউন দেওয়া দরকার। ঠিক আছে, মানে এই হচ্ছে হুজুরদের প্রতিযোগিতাটা হচ্ছে এরকম। তো দেখা যাচ্ছে যে মহামারীর ব্যাপারে, মহামারীর ক্ষেত্রে রাসূলুল্লাহের নির্দেশ হলো, মৌলিক যে নির্দেশগুলো আছে সেগুলো প্রথমত যে এলাকাতে মহামারী হবে সেই এলাকাতে যারা আছে এরা বাইরে বের হবে না, আর যারা বাইরে আছে এরা ভিতরে ঢুকবে না। এটা রাসূলুল্লাহের একটা নির্দেশ। মহামারীর ব্যাপারে রাসূলুল্লাহের মৌলিক একটা নির্দেশ হচ্ছে এরকম যে যেমন এরকম বলা আছে যে কোনো একটা ব্যক্তির এরকম কুষ্ঠ রোগ ছিল আর কি, তো সে সময় কুষ্ঠকে সচেতন ধরা হচ্ছে। যদিও এখন বর্তমানে গবেষণার মাধ্যমে অনেকে বলে যে বায়োসটা হওয়ার জন্য আসছে, অনেক দূর থেকে মদিনা থেকে কি করলেন হচ্ছে বললেন যে তোমার বায়োটা আমি নিলাম, এসো না। এরকম সতর্কতামূলক কি রয়েছে অনেক, মানে অনেক হাদিস বর্ণনা রয়েছে। বিপরীতে এরকম রয়েছে যে রাসূলুল্লাহ আদওয়া, সংক্রামক রোগ নেই, সংক্রামক রোগ বলে কিছু নেই। এরপর মৌলিকভাবে কোরআনের বিভিন্ন এতে যে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যে আপনি বলুন যে আমাদের কোনোই বিপদ হবে না, কেবল ওইটুকু সাথে আল্লাহ লিখেছেন আমাদের জন্য। এরকম মৌলিক কিছু বিষয় আমাদের মুসলমানদের শেখানো হয়। এখন হ্যাঁ ওই মানে মানে হচ্ছে রাসূলুল্লাহ হচ্ছে একসাথে খেয়েছেন কুষ্ঠ রোগীর সাথে, এরকম বর্ণনাও আবার আছে বিপরীতে। এই মৌলিক যে যেহেতু এই বিষয়টা যে মহামারীর বিষয়ে আমার কথা বলছিলাম, আমি বললাম যে করোনা আমরা প্র্যাকটিক্যালি পাচ্ছি, করোনা ল্যাবরেটরিতে আছে কিনা, আদৌ করোনা ভাইরাস সম্পর্কে কিছু আছে কিনা এটা নিয়ে সন্দেহ কিছুটা হয় আমার। তবে আমার যেটা মনে হয় যে করোনা বলে কিছুটা আছে, কিন্তু সেটা নিয়ে একটু বাড়াবাড়ি করা হচ্ছে। হ্যাঁ, কারণ আছে এটা বলে এই কারণে যেহেতু আমাদের বিভিন্ন ডাক্তাররা চেক করে করে দেখছে, তাহলে তারা কেউ দেখছে মনে হয়, আমার একটা বিশ্বাস আছে যে তারা অনেক কিছু দেখছে, তাই মনে হয় বলতে এটা হচ্ছে হক কথা, মানে মনে হয় বলা উচিত, কারণ যেহেতু আমি দেখছি না। হ্যাঁ, ওরা আবার বলে যে তোমার আমাদের হাতে মানে না দেখে তার কথা মানে না, সাদিকুল আমিন সব থেকে বড় সত্য কথা, আর না দেখে তার কথা মানে যে গাজানি বসে থাকে। হ্যাঁ, এক চোখে হচ্ছে মাইক্রোস্কোপ আর একদিকে ঠোঁটে গাজা, তার কথা মানছে না দেখে। আমি তো দেখিনি, আমি তো করোনা দেখছি না, আমি করোনা বুঝছি না, আমি এটা বুঝছি না, ওরা বলছে আমরা বুঝছি, আমরা বাঁচতে পারছি না। তাই সন্দেহ করার কারণ আছে যে আদৌ আছে কিনা, করোনা আদৌ আছে কিনা। তবে আমি বলবো মনে হয় কিছু আছে, যেহেতু ওরা মনে হয় কিছু দেখছে, যেহেতু তারা মাইক্রোস্কোপ দিয়ে দেখে সবাই, না দেখলে পরে সবাই নাচছে কেন, কিছু না কিছু কি কিছু না কিছু সবাই মনে হয় কি। তবে এই দেখাটা এরকম কিনা যেরকম আমরা দেখেছিলাম যখন ছোট হয়ে গেছে, ছোটবেলায় গেছিলাম, তো ছোটবেলায় মানে সবাই যেমন অভিজ্ঞতা আছে, বিভিন্ন কবিরাজের বাড়িতে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। মা হ্যাঁ নিয়ে যেত বিভিন্ন কবিরাজ জানা জায়গায়। তো তার মধ্যে এক জায়গায় গেছিলাম, তো দেখছিলাম তো সে ভাড়ের মধ্যে উঁকি দিয়ে কিছু একটা দেখে তারপরে হচ্ছে কালকে দল হয়েছে বলছিল ভাড় দেখছিল। হ্যাঁ, তো এদের দেখাটা ওরা কিনা বলতে পারবো না, কিন্তু কিন্তু মানে হচ্ছে জানো সেটা দেখছে আমার। হ্যাঁ, মানে যারাই দেখছে হ্যাঁ মানে লাল একটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে ভাড়টা দিয়ে, এই ভাড়টা বারবার কি করছে কাপড়টা সরিয়ে এরকম দেখে তারপরে তোমার এইরকম হয়েছে এই খেতে হবে। হ্যাঁ, তো
আমার এদের মাইক্রোস্কোপ দিকে তাকানোটা আমার সন্দেহ হয় যে এরা কিছু কি এটাও কি আমার সন্দেহ হয়। তারপরে আমি বলবো যে কিছুটা দেখছে কিন্তু আসলে সেটা নিয়ে অতিরঞ্জন করছে যে সেটা আসলে এত ভয়াবহ না। এর কারণ প্র্যাকটিক্যাল যে জিনিসটা ভয়াবহ এটা ভয়াবহ প্রমাণ করা লাগতো না, এটা মাঝে মাঝে ভয়াবহ প্রমাণ করে দিত। পৌরসভায় শহরে শহরে বড় বড় তাবও লাগতো, কলেজ বাড়গুলো ভর্তি হয়ে যেত। মহামারী কাকে বলে? আর যে কলেরা এখনো পর্যন্ত কলেরা শুনলে পারে মানে মানুষ হচ্ছে কলেরা বসন্ত, হ্যাঁ এখনো পর্যন্ত আমরা কেউ দেখিনি। আমাদের বাপ মারা দাদারা তারা দেখেছে, আমরা শুনেছি, শুনেই তো আমাদের এখন বসন্ত করা হলে এখন মনের মধ্যে ঠিক হয় না কলেরা বসন্ত, হ্যাঁ এখনো পর্যন্ত হচ্ছে। আর এই করোনা মানে সরজমিনে রয়েছে, আর এই করোনা করে হাসাহাসি করছে, হ্যাঁ করোনার শুনে করোনা কিনা তাই ভয় মানে সন্দেহ, হ্যাঁ করোনার মধ্যে দেখছি করোনা, হ্যাঁ করোনা করোনা কিনা তাই মানে। তো এটা মানে কিছুটা অতিরঞ্জন করা হচ্ছে, কিছুটা না বেশ খানিকটা নিশ্চিত, কিন্তু ভাইরাসটা মনে হয় কিছু না কিছু রয়েছে। আমার সন্দেহ করার জন্য আগের থেকে মনে ছিল, কিন্তু নাম কেউ জানতো না। ন্যাশনাল রোগ কিন্তু এরকম দেখা যাচ্ছে যে হাই প্রেশার অমুক তমুক, তারপর দেখা যাচ্ছে ডায়াবেটিস, এগুলো রোগ তৈরি নাকি এগুলো ছিল মাপতে পারতো না। হ্যাঁ প্রেশার, এই যে হাই প্রেশার বলছে, লো প্রেশার বলছে, প্রেশার আগে ছিল না, হ্যাঁ এই হচ্ছে সমস্যা। দিয়ে এখন কি করছে দেখা যাচ্ছে এই যে হার্ট ব্লক হয়েছে, ব্লক আগে লোকের হয়নি, আগে লোকের হয়েছে, কি করতে পারেনি, বুঝতে পারেনি, তারা শান্তি হলে বেঁচে খেয়ে তারপর বাইরে খবরে গিয়েছে। আর এরা ধরে ফেলে তাকে হঠাৎ দিয়ে ফেলছে টেনশন, হ্যাঁ দেখা যাচ্ছে যে মানে দেখা যাচ্ছে ডায়াবেটিস, আমার দৌড়াদৌড়ি করতে হবে সকাল বিকাল, এই খেতে হবে সেই খেতে হবে, যাই রোগগুলো আগে থেকে ছিল। দেখা যাচ্ছে করোনা ভাইরাস আগে থেকে আসে, হয়তো মনে করো কোনো কিরা দেখা যাচ্ছে ভ্যাকসিন তৈরি করেছে, দেখা যাচ্ছে 5-7 একটা ভাইরাস দেখা গিয়েছে। এবার সারা বিশ্ব লোকেরা হুমকির মুখে আছে, এই ভাইরাস কিন্তু হতে পারে, এগুলো অসম্ভব কিছু না। যাই হোক, তো এখন আমরা সেসবে যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে আমরা কি করবো, এখানে আমাদের করণীয়টা কি হবে। এখানে দেখো মহামারী সম্পর্কে আমি বললাম যে মহামারী সম্পর্কে 2 রকম আলোচ পাচ্ছি। একটা দেখো একদিকে বলছে যে মহামারী যেখানে হয় তোমার সেখান থেকে কেউ পালিও না, আবার যেখানে বাইরে থেকে কেউ সেখানে এসো না। আবার বলছেন যে হচ্ছে যে দূরে থাকতে বলা হচ্ছে, তোমরা হচ্ছে মহামারীর জায়গা থেকে কি করো, দূরে থাকো। একজন ব্যক্তি ব্যাট করতে আসলেন, তাকে দূর থেকে পাঠিয়ে দিলেন। আবার ওনাদের পাওয়া যাচ্ছে কি যে সংক্রামক বলে কিছু নেই, লাদু। আবার বলছে যে একসাথে খাচ্ছেন, কোনো মহামারী কোনো একজন একসাথে কেউ একসাথে খাচ্ছেন। তো এই সমস্ত বিষয়গুলো যে আমরা এক জায়গায় করে তাহলে কি বোঝ আসে মহামারীর ব্যাপারে, মহামারীর ব্যাপারে আমাদের কি বোঝ আসে। তো এই হাদিসগুলো দিয়ে সবাই কিন্তু মৌলিকভাবে আজকে কাফেরদের, মুশরিকদের বা এদের স্রোত আর কি, আমরা মুশরিক বলবো না, বর্তমানে বিশ্বের যে স্রোতটা আর কি, এটা আমি কাফের মুশরিক বলেই শুধু করবো না, মুসলিম হোক যে হোক ট্রেন্ড, এই স্রোতটার পক্ষে ঘটবার চেষ্টা করছে। কারণ বিপক্ষে বললেই তো তাকে কি তার জন্ম ঠিক থাকবে না। এখন সবাই কি করছে, যতটুকু তার ক্ষমতা আছে সেই ক্ষমতাটা দিয়ে কি করছে, সে তার পক্ষে কথা বলার চেষ্টা করছে। যতটুকু তার জানা আছে সেটা কি করছে, হ্যাঁ করোনা, হ্যাঁ না করতে এসো না বাবু, তাহলে দেখা যাচ্ছে 3 হাত দূরে দূরে থাকো, মসজিদে গিয়ে কি 3 হাত কি আর বিশ্বে দেখায়। যদি কেউ মানে ইলমি ঠিকই দৃষ্টিকোণ থেকে ওই জামাতের দিকে তাকায় যে জামাতে মানুষগুলো হচ্ছে 3 ফুট দূরে দূরে কাতার করে, যদি সে জানতো এটা কতখানি, হ্যাঁ আমি বলবো আমার কথা মনে হলো আজকে যখন শুনলাম হুজুর বলছে কি একটু ফাঁকা করবে, একটু কেন 3 ফুট না করলে তো কোনো উপকার হবে না, তো একটু করলে আপনার কি হবে, 3 ফুট না করলে তো কি হবে না, 3 ফুট করলে পরে তখন মিনিট বাঁচে না মনের মধ্যে, একটু ফাঁকা করবে। তখন মনে হলো যদি করোনার আর কোনো উপকার না থাকে, কেবল এই নামাজে ফাঁকা করতে পারা ছাড়া, তাতেই শয়তান কিন্তু করোনা ছড়াবে, মানে করোনার গুজবটা যদি নামাজে ফাঁকা করা ছাড়া আর কোনো উপকার না হয় সাথে, তাও শয়তান কি করবে, ছড়াবে। এখন এইসব তো এই বিষয়গুলো যখন হচ্ছে যে করোনার হচ্ছে মানে সবগুলো কি করছে, তারা সবগুলোকে তারা পক্ষ নিচ্ছে, হজ না হবে ওর পক্ষ নিচ্ছে, মানে মানুষ আর বলা মারা সবাই মানে কিভাবে এই মহামারী সংক্রান্ত ব্যাপারটা প্রয়োগ করছে।
মহামারীতে ইসলাম যে ব্যবস্থা দিয়েছে এবং এটা ইসলামে আছে, সত্যিকার অর্থে আছে, যে রিয়েল যেটা মহামারী সেটাতে এই ধরনের মানুষের যানবাহনের নিরাপত্তার জন্য জামাত এগুলো পরিত্যাগ করা বা এগুলো সীমিত আকারে করা, এগুলো অনুমতি ইসলামে আছে। এটা সম্পূর্ণ প্রধান প্রয়োগ করা দরকার, ঠিক আছে। এক্ষেত্রে আমি বলবো যে এখানে কিছু কিছু জিনিস হচ্ছে বোঝার ব্যাপার রয়েছে, যে এটাকে বলা হয় হচ্ছে যে মিল, যখন একটা নিয়ে আসছে সেটা কিছু মিল নাই। দেখো যে সমস্ত বিষয়ে প্লেগ বলি আমরা, এই যে কলেরা বলি, বসন্ত বলি, যেগুলো রিয়েলি মহামারী, এই মহামারী গুলোর মৌলিক একটা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে প্রথমত এই মহামারীর ভয়াবহতাটা কিন্তু এটা খাতা কলমে না, এটা বাস্তব। মহামারীর যে ভয়াবহতাটা এটা কিন্তু খাতা কলমে না, এটা কিন্তু বাস্তব। যেটা আমি আগেই বললাম যে মানুষ চোখের সামনে দেখবে, মানুষই অটোমেটিক ব্যবস্থা নিয়ে ফেলবে, মানুষ করা থাকবে না। তাদের আতঙ্কে তারা কি, মানে যদি একটা এলাকায় যদি হচ্ছে 100-র মধ্যে 10টা লোক মারা যায়, হাজারও একটা নাই, মনে হয় লাখও একটা যদি গোনা যায়, 1000 গুনছে, সারা দেশের লোক কয়টা এটা বলছে না, সবার এক জায়গায় 100। তো ভয়াবহতাটা মানুষের মনের মধ্যে কিছুতেই আসছে না। মানুষ কোনো ক্রমে মাস্ক পরার থাকা উচিত। কেন? এটার ব্যাপার আছে, এই যে মানুষের যে না পড়াটার একটা কিন্তু কি আছে, মানে একটা কিন্তু হচ্ছে মানে কারণ আছে। যদি মানুষের জানার মূল্য মানুষের কাছে বেশি না সরকারের কাছে বেশি, সরকারের তো ঠিকই বেশি ফেলছে, তো মানুষের জানার মূল্য মানুষের কাছে বেশি। তো এই মানুষ পড়ছে না, কেন পড়ছে সে খুঁজে পাচ্ছে না। একটা কথা প্রচলিত আছে, আমার মা গল্প করে, হ্যাঁ, বলছে যাচ্ছে ওই সে আমেরিকা ব্রিটেন থেকে সব বিজ্ঞানীরা এসছে বাংলাদেশে ঘোরাঘুরি করতে। তো এসে ওই মনে করো যে হচ্ছে যে মানে ওই হাঁটু পানিতে পাড় দাগ দেয়, দেখো না, মাজা পানিতে হাঁটু পানিতে, নদীতে তো নাই, নদীতেও না, গর্তের মধ্যে, আর সে পানি হয়ে যায় মনে করো সে, হ্যাঁ, তো ওর মধ্যে দেখছে সব সেই হাটকে তোমার হচ্ছে পাটের। তো তারা বলছে যে বেঁচে থাকার কথা না, প্র্যাকটিক্যালি থাকার কথা না, যত বড় বড় জীবন রেখে থাকার কথা, তাতে করে কি প্র্যাকটিক্যাল সবসময় কি ফিরত থেকে আলাদা। কারণ হচ্ছে আজকে তো মনে করো যে হচ্ছে এই দেখা যাচ্ছে যে হয়তো এই যে মোবাইলটা দেখা যাচ্ছে যে মনে করো তোমার হচ্ছে এরকম ভাবে তুমি পড়ছো, দেখা যাচ্ছে যে তুমি এরকম ভাবে শুয়ে কাঁথে পড়েছো, এবং শুয়ে কাঁথে পড়েছো তখন তোমার বিশ্বাস ছিল যে মোবাইলটা এই খাড়াই থাকবে, স্ক্রিনটা সমস্যা হবে পড়তে। তো যে শুয়ে পড়েছো দেখছো ও শুয়ে পড়ছে, হয় না, মানে মোবাইল এরকম করেছে ও কি হচ্ছে শুয়ে পড়ছে। কেন শুয়ে পড়ছে? এইটা তোমার থেকে বেশি বুদ্ধিমান তৈরি করেছে। তোমার প্রবলেমটা কি, তোমার সমস্যাটা কি, তার সমাধানটা কি, সেটা ভেবে আগে থেকে সেন্সর দিয়েছে যে সেই সেন্সর কাজ করছে। তোমার থিওরি ছিল যে এটা তো এরামই থাকবে, তোমার এটা থিওরি বলে। আর প্র্যাকটিক্যাল হচ্ছে যখন জিনিসটা বাস্তবে না, তো দেখা যাচ্ছে তো বোঝা গেল জিনিসটা। তো এখানে আমার আব্বা বলতো এক সময়, আর আব্বা অনেক কিছু রসি বলতো দেখো এই যে জমি বাড়ছে না, কিন্তু এটা তো বইতে লেখা হতো যে জমি বাড়ছে না, আমরা পড়েছি কথা যে জমি বাড়ছে না, লোক বাড়ছে, অতএব এক সময় খাদ্য সংকট তৈরি হবে। জমি তো বাড়ছে না, কিন্তু লোক বাড়ছে, খাদ্য সংকট কি হবে? এটা থিওরি, কথাটা থিওরি। কিন্তু এই জমি আর লোক তোমাদের থেকে অনেক অনেক বেশি যার হচ্ছে জ্ঞান, অনেক অনেক বেশি যার হচ্ছে মানে পরিচালনা শক্তি, তিনি এই জমি দিয়েছেন, তিনি মানুষ বাড়াচ্ছেন, এর প্রমাণ খুব দ্রুত পাওয়া গেল। আমার জীবনে আমি পড়েছি এই কথা, দুটি আমি পড়েছি। শোনো, আমি এই কথা পড়েছি যে হচ্ছে জমি বাড়ছে না কিন্তু লোক বাড়ছে, অতএব একসময় গিয়ে খাদ্য সংকট তৈরি হবে, বিপদের শেষ নেই। এটা আমি পড়েছি, আমরা তো ওরকম দেখেছি। আর আব্বা বলতো খুব শিখলে এরকম হবে,
যে এই গরিব মানুষগুলো যারা খেতে পারবে না, খেয়ে যখন তাদের যখন কিছু থাকবে না, তখন তারা গিয়ে বড়লোতে গেছে, দরজায় গিয়ে তো ওই লাঠি খোঁটায় নিয়ে গিয়ে দেখাচ্ছে আমার তালার বাড়ি দিয়ে আয়, দেখা যাচ্ছে যে বড়লোক সার দিয়ে আস, মানে রাখা লোকেরটা কি মানে একটা তেজ আছে, কারণ আমি এরকম বর্ণনা করতো মানে আমাদের ছোটবেলা। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শীঘ্র দেখালেন যে বলছেন যে হচ্ছে যদি আমি অতিরিক্ত রিজিক দিতাম তাহলে মানুষ তারা কি করতো, বাড়াবাড়ি করতো দুনিয়া। এই কারণে আমি দিই হচ্ছে পরিমাণ মতো। এই যে এত মন ভাঙা হয়নি কেন, যখন আবিষ্কার যাবে আগে করা হলো না। এরা বলছে যে আবিষ্কার তো দেখতে পাচ্ছি। যাই হোক, তো মনে করো ধান কি হলো, ধান শুনতে আছে, আমি এই কথাটা পরে পড়েছি বলছি, বলছি 100 এরকম আমরা বলতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে কি জমি না বাড়লেও ধান ঠিকই হচ্ছে। কারণ ওই মোবাইলটা তুই তৈরি করো, মোবাইল ঠিকই কি হচ্ছে, রোটেট হয়ে যাচ্ছে, মানে যেরকম সমস্যা সেরকম কি হচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে। তো এখন দেখা যাচ্ছে যে বলতে যাচ্ছে কি এরকম একটা মাথাওয়ালা একটা ভাইরাস দিয়ে গেছে, দেখি এই ভাইরাস সব খেয়ে ফেলবে। দেখা যাচ্ছে সেই ভাইরাসের সঙ্গে এদের কথা অনুযায়ী সব থেকে বড় যে মোকাবেলাটা করছে মানুষের শরীর নিজে, নতুন ভাইরাস, তাও মানুষ নিজের শরীর নিজের থেকে বেড়ে যাচ্ছে, অ্যান্টিবায়োটিক হয়ে যাবে বেশিরভাগ মানুষের শরীরে। পুরো বলতে কি অ্যান্টিবায়োটিক তৈরি হয়ে গেছে, তার মানে আগে থেকেই শরীরের মধ্যে কি রয়েছে, ফিট করা রয়েছে। কিন্তু ভরসা তারও হয়ে নেই, ভরসা লকডাউনের ব্যাপারে নিজেদের বেরোনোর ভরসাটা কি বেশি। যাই হোক, তো এই যে মহামারী, যেটা যে সমস্ত মহামারীর বিষয়ে যে সমস্ত হাদিস এবং কোরআনে আয়াত যেগুলো আছে, এইগুলো আমি বলবো ওই রকম অদৃশ্য কোনো পোশাকের ব্যাপারে না, অদৃশ্য কিছুর ব্যাপারে না, দৃশ্যমান বিষয়। কেননা একটা বিষয় দেখো, যে একটা মানুষ সে তার ব্যবসা বাণিজ্যের জন্য, তার পরিবারের খাদ্য খাবারের জন্য সে মানে বাইরে যেতে পারবে না, মানে এরকম একটা জরুরি অবস্থা কেবল তখনই আসতে পারে যখন সত্যিকার অর্থে যে কারণে তার উপর এই অবস্থা আনা হচ্ছে সেটা আপনি জরুরি। অদৃশ্য কিছু হলে এটা আসবে কেন? সে খাদ্য খাওয়ার জন্য ব্যবসা করতে পারবে না, দোকান খুলতে পারবে না, তাকে মানে দিনহীন অবস্থায় তাকে চলতে হবে, খেয়ে না খেয়ে কম খেয়ে তাকে চলতে হবে। এই যারা প্রবাসী যারা তখন পোস্ট দিত, এখন আবার তারা সবাই বলছে যে আমরা লড়ার পক্ষে না, বলছে 3টা আলু 5টা টমেটো দিয়ে দেখা যাচ্ছে বিদ্যুতের চাপটা লাগিয়ে দিতে হবে। মানুষ আসলে অনেকে আছে সিলে কোঠায় আছে, অনেকে বিশেষ করে এই যে ভাইরাল মানে যারা হচ্ছে ভার্চুয়াল জগতে যারা আছে, ভার্চুয়াল জগতে এই যে মানে ইউটিউবের ভিতরে আছে, ফেসবুকের ভিতরে আছে, এই লোকগুলো সব কটা নানা আনলো কল্পনা প্রবাসী, এরা না কাজ করানোর লোক, সব বেকার মুক্ত সব করা। এটা বাস্তবে একটা মানুষের যে লোকটা দিন আনে দিন খায়, এই লোকটা লকডাউনে পড়ে যায়, এই লোকের এর আন্ডারে কত লোক নাকে থাকবে এর আন্ডারে, আর কি যে অবস্থা সিস্টেম এটা তারা বোঝে না। মানুষ লকডাউন মানেনি বলে, লকডাউন মানুষ মানতো পুরোপুরি, কপাটা যে 14 টাকা এরকম বেড়ে যেত, কেমন তৈরি হতো তা ঠিক থাকতো না। মানুষ মানেনি তো কেউই মানেনি, মাধ্যম খেয়ে হলে কি কাজ ঠিক যার কাছে চলে এসেছে নাম কি আসতে মানে একটা লকডাউন চলছে বলে সরকার ই করেছে, লাভ হয়েছে কাজে কিছু লোকের ঘুষ খাওয়া, পুলিশের মাস্ক না পড়লে ঘরে বানানো, মানে একটা সুযোগ হয়ে গেছে দুর্নীতির, অন্যায়। তাছাড়া রিয়েল যে কারণে লকডাউন দেওয়া হচ্ছে কারণ আদতেই হয়নি, কে বাড়ি বসছে সরকারি চাকরি দেবে না, বই বেতন পেয়েছে না ছাড়া, বাদ বাকি 90% লোক 80% লোক কি করেছে, তারা রাখিছি তারা না রাখিছি নাকি, তারা নাকি তাদের টাকশন ছিল যে তারা সেক্ষেত্রে ভাই খাবে, ও ঠিক আমায় করে খেয়েছে, কষ্ট করেছে, কম কাজ হয়েছে। এই জন্য দেখা যাচ্ছে কি প্রত্যেকটা মহামারী যেগুলো বলা হয়েছে, মহামারীগুলো একটা দৃশ্যমান অবস্থা ছিল। দেখা যাচ্ছে আজকে তোমার হচ্ছে মনে করো সাপোজ প্লেগ, পেটে মানে হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, মারা যাচ্ছে, কলেরা, সব দৃশ্যমান জিনিস। আর এমন একটা জিনিস করো না তার সিমটম কোনো স্পষ্ট না, কোনো সিমটম যদি বলবো যেটা করো না, বস আপনার কেউ যেন নিজের থেকে দৃশ্য নেবেন না, আরে বোঝে না যে কোনো করোনা যে এটা এমন একটা রোগ, যে রোগটা হচ্ছে এমনকি এরা যে পরীক্ষা করছে সেই পরীক্ষায় ভুল হচ্ছে, এমন এর থেকে বেশি কোনো আমি দেখিনি।
এক প্রতিষ্ঠান থেকে এক ইয়ে বের করছে আর প্রতিষ্ঠানে গিয়ে আলোচনা বলতেছে যে দুধ গাছে দুধ রকম আছে। আশ্চর্য কথা, খুব আশ্চর্য কথা। ভিতরে সিমটমটাও স্পষ্ট না। এক জায়গা থেকে চেক করছে বলছে তোমার করোনা পজিটিভ, আর জায়গা থেকে তোমার করোনা নেগেটিভ। হচ্ছে না এরকম অবস্থা? হচ্ছে না? ভ্যাকসিন তৈরি করছে, ভ্যাকসিন দিচ্ছে, বলছে ভ্যাকসিন দিয়ে পড়াশোনা করা হয়েছে। হয়নি মানে এরা আমার জীবনে এত একজোট হয়ে সারা বিশ্বব্যাপী এইরকম কৌতুক, এরকম তামাশা আমার জীবনে দেখিনি। দিয়ে এইরকম একটা অদৃশ্য হিসেবে ভিত্তি করে সমস্ত হুজুরা, সমস্ত বেহুজুর সব একমাত্র জনগণের উপর পেশায় মানে প্রয়োগ চালাচ্ছে যে হচ্ছে তুমি কাজে যেতে পারবো না। তো এই যে দিলন্দার ক্ষতিটা সামনে রাখলে পারে ও যে যে জিনিসের ভয় দেখাচ্ছে ওটা কতটা অস্পষ্ট, কতটা মানে মানে গাইবি, কতটা মানে একটা গুজব একটা। হ্যাঁ, তো এই হাজির সেই উদ্দেশ্যে আসেনি। হাজির এসছে প্রকাশ্য মহামারীগুলো দিলন্দার মরছে, মারা যাচ্ছে, বোঝা যাচ্ছে, সেইগুলো থেকে বলা হয়েছে। এক দ্বিতীয় হচ্ছে করোনা তো স্পষ্ট, করোনা সিমটম স্পষ্ট। আবার এই কারণেই করোনা ভাইরাস যে কার মধ্যে আছে আমাদের নেই এটাও স্পষ্ট। তো আমি যখন বলছি তুমি দূরে থাকো, দূরে কার থেকে থাকবো? সবার থেকে দূরে থাকো, সবার থেকে সবাই দূরে থাকো। এই অবস্থাটা এটা শুনে কখনোই বলে না। বলতে এক এলাকার লোক আরেক এলাকার লোক দূরে থাকো, মানে এই এলাকায় আছে, ওই এলাকায় নেই। করোনা তো এমন কিছু মানে না। করোনা বলছে কি যে হচ্ছে সবচেয়ে দূরে থাকো, কারণ এর মধ্যে আছে না 14 দিন 21 দিনের মধ্যে, একবার বলে 14 দিন, পরে বলতে 21 দিন, মানে 21 দিন পর্যন্ত সুস্থ থাকে। এরপরে কি হবে? ওই কাশি শুরু হবে। কাশি শুরু হলো তো বোঝা যাচ্ছে না করোনা করছে, করোনা কিনা 21 দিন পরে কাশবে। করোনা সিমটম মধ্যে আছে, এই লোকটা 21 দিন পর্যন্ত কিছুই হবে না। এইবার সে কাশবে, গলায় ব্যথা। সমস্যা হলো কি যে বোঝা যাবে না আসলে এর মধ্যে করোনা আছে। ফলে যদি করোনার মতো একটা বিষয়কে আমি ইম্পর্টেন্স দিই তাহলে অনেকটা ভূতের ভয় করার মতো হবে। ভূত কিন্তু জিন কিন্তু আছে। এবার দেখাবো আমি জিনের ভয়ই বলি, তার মানে জিন আছে, কিন্তু জিনের যে আসর, জিনের যে হচ্ছে দুষ্টমি যে পরিমাণে হয়, যদি সেই পরিমাণকে আমরা ইম্পর্টেন্স দিই জীবনে, তাহলে পরে কিন্তু সেটা কুসংস্কার হয়ে যাবে। জিনিসটা যে আজকে মনে করেন হচ্ছে এখন আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাবো কিনা, এখন রাত 12টার সময় বাড়ি যাবো কিনা, বা আমি এটা হচ্ছে চিন্তা করবো যে চিন্তায় হয় কিনা বা এরকম হয় কিনা, চিন্তা করি, কিন্তু এখানে ঝুলে পড়ে কিনা এটা যদি চিন্তা করি তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, কিন্তু চলবে। তো দেখা যাচ্ছে করোনা দেখা যাচ্ছে মনে করে বললাম যেহেতু দেখছে যেহেতু চোখ দিয়ে সবাই ডাক্তাররা মনে হয় কিছু আছে, কিন্তু ওর যে হচ্ছে প্রভাবটা, ওর যে ইয়েটা এতটা কম, সেটাকে বাড়িয়ে বলা হচ্ছে আমাদের সামনে, ফলে হয়ে গেছে ভূতের ভয়। এখন প্রত্যেকে ভয় করছে। এই জায়গায় আমরা বসে আছি, হিসাব অনুযায়ী প্রত্যেকে 3 ফুট দূরে বসতে হবে, এবং এই 3 ফুট দূরে আবার বাড়ি গিয়ে বাপের সঙ্গে 3 ফুট দূরে। আল্লাহ ভালো জানে স্বামী তো 3 ফুট দূরে কিনা, মানে মুশকিল। তো জিনিসটা হচ্ছে কি এই ধরনের যে গাইবি যে একটা ব্যাপার, এটার উদ্দেশ্যে এগুলো আসেনি। যে মহামারী সংক্রান্ত ব্যাপারে যে পদক্ষেপ নিতে বলা হয়েছে, এই পদক্ষেপগুলো একবার দেলেন্দা বিপদাবাদ সম্পর্কে, এ ধরনের কল্পিত কোনো হচ্ছে বিপদাবাদ সম্পর্কে না। এরপর দ্বিতীয় হচ্ছে কি যে এই উপলক্ষে যে ধরনের ভয়াবহ মানে পদক্ষেপ নিতে হচ্ছে, যদি এটাই হতো যে করোনার উপলক্ষে সতর্ক হওয়া বলতে দেখা যাচ্ছে হয়তো ওই যে একটা ট্যাবলেট খাওয়া, কি একটা ভ্যাকসিন নেওয়াই যদি হতো, তাও সেটা হচ্ছে তো সহজ একটা সিস্টেম হতো, করো সবাই ইয়ে খাও, করোনা ভ্যাকসিন নিয়ে। কিন্তু যদি এর প্রতিষেধক এটাই হয় যে নিজের জীবন জীবিকা ছেড়ে দিয়ে ঘরে বসে থাকা, এটা কতখানি কঠিন একটা হচ্ছে মানে সিস্টেম পদক্ষেপ। আর শরীরে একটা নিয়ম হলো, যখন কোনো একটা স্পষ্ট ক্ষতিটা স্পষ্ট, তবে কিছু মানে কম বেশি অনিশ্চিত, তার কারণে নিঃসন্দেহে যেটা নিশ্চিত সেটা ক্ষতি করা যাবে না, ক্ষতির একটা নিয়ম।
একটা উদাহরণ দিই। আবু হুরায়রা ধরেন একদিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি খুব গরিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা। তো এমন গরিব ছিলেন, অনেক সময় এরকম আমাদের দেশে আমাদের তো আছে, বিয়ে থা করার মতো পরিস্থিতি ছিল না। এখন ইসলামের জিনা একটা বড় একটা অপরাধ, তো জিনা করে ফেলতে পারি এই ভয় তার ভিতরে কাজ করছে। তখন বলছেন যে এটা রাসূল, আমি কি মানে এটা আরবিতে নাতা খাসা মানে খাসি হয়ে যাওয়া, হ্যাঁ এটা বলে খাসি হয়ে যাওয়া যেটা বলে। তো মানে একটা সিস্টেম আছে আর কি, যে তারা কোনো সাইডে থাকবে না, কোনো সাইডে থাকবে না, অঙ্গ বিকৃতি করতে হবে আর কি। আমি কি এটা করে ফেলবো? রাসূলকে জিজ্ঞেস করছেন যে আমি কি এটা করে ফেলবো? এখানে সে কিন্তু একটা বেলেন্দার একটা মানে নিঃসন্দেহে করোনা থেকে অনেক অনেক বেশি গ্রহণযোগ্য, বেশি যৌক্তিক একটা বিষয়কে ভয় করে বিয়ে করতে পারছি না, জেনায় লিপ্ত হতে পারি, জেনায় লিপ্ত হওয়াটা ক্ষতিকর জিনিস, পাপ, অপরাধ। তাহলে আমি তাতে লিপ্ত হওয়ার ভয় আছে, অথবা আমি কি করবো, আমার একটা অঙ্গহানি করে আমি আমার নিজেকে মানে রক্ষা করবো। রাসূলুল্লাহ কি বলেন? রাসূলুল্লাহ বলছেন, দেখো এই জায়গায় রাসূলুল্লাহ বলছেন এই কথা, বলছেন যে চোখের জেনা দেখা, হ্যাঁ হাতের জেনা স্পর্শ করা, পায়ের জেনা কোনো জেনার দিকে হেঁটে যাওয়া। তো যার কপাল যতটুকু জেনা লেখা আছে অতটুকু হবেই, তাই তোমার এটা করার কি? এবার তিনি কেন বললেন যার কপাল যতটুকু আছে এটা হবেই, তাই তোমার এই ব্যবস্থা করার দরকার নেই? কেন বললেন? কারণ যে অবস্থা তুমি নিচ্ছ এই ব্যবস্থার একটা নিশ্চিত ক্ষতি, ওইটা কখন হবে না হবে সেই ভয়ে এটা করা তোমার কি নেই কোনো। তাছাড়া যদি তিনি অন্য কথা কম নিতেন, যে যেমন রাসূল নিজেই বলেছেন যে জেনার ভয়ে কি রোজা রাখা, এটা বলছেন না। তো রাসূল তাই কি বলে এরকম এই বলে ইসলামের এটাই এটা কয়দা, যে একটা অস্পষ্ট জিনিসকে সামনে রেখে দিলেন্দার ক্ষতি না করা। এই দিলেন্দার ক্ষতির মধ্যে একটা হলো, মনে করো নিজের মামা, নিজের বাবা, হ্যাঁ নিজের খুবই কাছের কেউ সে করোনা আক্রান্ত হয়েছে, তাকে লগাতে ভাত দেয়া, এটা যদি হচ্ছে প্লেগের ক্ষেত্রে সুযোগ থেকে থাকে, করোনার ক্ষেত্রে নেই। কারণ প্লেগ ওখানে স্পষ্ট, করোনা ওখানে স্পষ্ট না। এই যে ওর সঙ্গে সম্পর্ক নষ্ট করা, অনেক কষ্ট দেওয়া, এর একটা দিলেন্দার ক্ষতি, মানে এখানে করোনা করা যাবে না। ওই জন্য মানে মা দাঁড়িয়ে আছে এখানে ভাত দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ মানে মানসিক যে কষ্ট, মানে ওর থেকে দুজন একসঙ্গে মরা ভালো। মানে বাপ ছেলে মিল থাকবে না, ছেলের সঙ্গে না দাদার সঙ্গে নাতি দেখা করতে পারবে না, এই করোনার মধ্যে নাই, এসব এর মধ্যে না। তো কত লোক এর থেকে এসে আমাদের থেকে এসে করোনা আক্রান্ত ধরা পড়েছে, সে কিন্তু কোয়ারেন্টাইনে ছিল না, বাড়িতে ছিল, বাড়ির লোকদের সঙ্গে দেখা করেছে, বাইরে চলে এসেছে, যে সে লোকটা করোনা ধরা পড়েছে কিন্তু তার স্ত্রী হয়তো ধরা পড়েনি। এই বাস্তব জিনিসগুলো গুরুত্ব না দিয়ে শুনে কিছু লোক বলে দিয়েছে ওপর থেকে, এই নিয়ে সবাই চলছে। অনেকেরই বাংলাদেশে কোনো নিয়মই কমানি কোনোদিন। তো এই লোকগুলো ধরা পড়লো যে ইটালি থেকে এসে বিভিন্ন জায়গা থেকে এসে তারা করোনা ধরা পড়তে দেয়। এই লোকগুলোর বাসায় কয়েক বছর লোক হয়েছে, মানে আক্রান্ত হয়েছে তাদের বাসাতে, দিয়ে সম্পর্ক দূরে দূরে রাখার ইয়ে চলছে। দিলেন্দার ক্ষয়ক্ষতি করা যাবে না, এ ধরনের আশ্বাস বিষয়কে হচ্ছে সামনে রেখে এই দিলেন্দার ক্ষয়ক্ষতিগুলো করা যাবে না। এর মধ্যে একটা এগুলোও এই যে আমাদের ভেতরে 3 হাত দূরে দূরে দাঁড়ানো, ঠিক আছে, করোনা এই পর্যায়ে পৌঁছায়নি যে আমাকে হচ্ছে 3 হাত দূরে দাঁড়াতে হবে। আগে একটা লোক আছে নামাজের পড়তে গিয়ে তাপাস করে পড়ে বসতে মরুক, তারপরে দাঁড়াও, কিসে এত মানুষ হয় তোমাদের এমনিতে মরছে না, ট্রেকের নিচে পড়ে মরছে, মানে যে কটা যদি গুণা যায়, যদি সবাই হয় যে কটা লোক মরছে যদি গুণা যায় সে কটা লোক অনেক বেশি হবে সেই করোনায় মারাচ্ছে। রাঙ্গলে খেলতে গিয়ে অত বেশি লোক মরছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি মানে হচ্ছে এটাকে ভয়াবহ করে তোলা হচ্ছে, এটাকে তার ক্ষীম বলা হয়, মানে ফুলিয়ে ফাঁপিয়ে মানে মোটা করা, ঠিক আছে। এই জন্য মানে এটা কিনা করা, এটাকে হচ্ছে মানে গুরুত্ব না দেওয়া, মানে ইয়ে না করা। বাংলাদেশে খুব কম লোক গুরুত্ব দিয়েছে, গুরুত্ব যারা দিইনি এরা খুব ভালো আছে, যারা গুরুত্ব দিয়েছে তারা ডাক্তারখানায় চলে গেছে, খরচও হয়েছে, কষ্টও পেয়েছে,
আমার দেখা যাচ্ছে যে মানে পেয়েছে। তো এই প্রসঙ্গে একটা আয়াত আমি বলি যে মৌলিকভাবে যে মহামারী সম্পর্কে আয়াত মূলত যে আল্লাহ বলছেন যে হচ্ছে যে আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ হাযারাল মাউত ফাকালাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আয়াতটাতে মানে বলা হচ্ছে মূল অর্থ এরকম যে আপনি কি ওদেরকে দেখেননি যারা নিজেদের বাড়িঘর ছেড়ে বের হয়ে পড়েছিল, নিজেদের এলাকা ছেড়ে বের হয়ে পড়েছিল, ওদের সংখ্যা ছিল হাজার হাজার, ওদের সংখ্যা ছিল হাজার হাজার, মৃত্যুর ভয়ে ওরা বের হয়ে পড়েছিল। তখন আল্লাহ ওদেরকে বললেন তোমরা মরো, এরপর আবার ওদেরকে জীবিত করলেন। আল্লাহ মানুষকে উপরে খুব দয়াবান, মানুষের উপরে খুব দয়াবান, কিন্তু বেশিরভাগ মানুষ শুকরিয়া আদায় করে না। এই হচ্ছে মূলত আয়াত। এই আয়াত সম্পর্কে সঠিক মতন আলোচনা আমাদের যে কিছু লোক সম্পর্কে কথা বলা হচ্ছে যারা মহামারীতে আক্রান্ত হয়েছিল, ওদের এলাকাটা মহামারীতে আক্রান্ত হয়েছিল। আক্রান্ত হলে ওখান থেকে সমস্ত লোক একজন থেকে বের হয়ে পড়েছিল, বাড়িঘর ছেড়ে দিয়ে কি হয়েছিল, বের হয়ে পড়েছিল। দিয়ে কিন্তু এই বের হয়ে পড়া তাদেরকে ঠেকাতে পারেনি। আল্লাহ কি করলেন, কিন্তু এদের উপরে মানে মুজিজা স্বরূপ কি করলেন, আবার তাদের কি করলেন, জীবিত করলেন। এবং আল্লাহ বলছেন যে আমি তো খুবই দয়ালু, কিন্তু মানুষ কি করে না, শুকরিয়া আদায় করে না। তো এখানে মৌলিক কিছু শিক্ষার ব্যাপার আছে যদি আমরা চিন্তা করি। প্রথমত খরজু মিন দিয়ারিহিম, তারা কি করলো, বাড়ি থেকে বের হয়ে পড়লো। একটা বিষয় সাধারণত যেটা ঘটে, মানুষ কিন্তু সাধারণত বিপদের ভয়তে বাড়ি বসে থাকে, মানে বাড়ি থেকে বেরোয় না। তো এই আয়াতের এই অংশটা আমাদেরকে আল্লাহ বোঝাতে চাচ্ছেন আল্লাহ এরকম বিপদ দিতে পারেন যাতে সেটা বাড়ির ভেতরেই আসবে আর বাড়ি থেকে বের হয়ে পড়তে হবে, বিপদের ইয়েতে বাড়ি থেকে বের হয়ে পড়তে হবে। এরপরে যখন তারা বের হয়ে গেল কিন্তু তাদের কোনো কাজ হলো না বের হয়ে, তখন আল্লাহ যে তাদের বললেন তাদেরকে মৃত্যু দিলেন। এটা প্রমাণ করছে যে তারা যে ব্যবস্থায় গ্রহণ করুক না কেন সেই অবস্থা কি হবে না, ঠেকাতে পারবে না। আল্লাহ যদি তাদেরকে না রক্ষা করেন, তারা মৃত্যুবরণ করলো। এবার আবার জীবিত করার মাধ্যমে এটা প্রমাণ করা হচ্ছে মৃত্যু যতটাই নিশ্চিত হোক, এখানে মৃত্যু অলরেডি হয়ে গিয়েছে, তেমন সর্বোচ্চ নিশ্চিত। আর আমরা হয়তো করোনার মৃত্যু মনে করছি যে হতে পারে, কয় পার্সেন্ট হতে পারে বলে মনে করছি, 100% না। আর যার মৃত্যু হয়ে গেছে তার শেষ, এরপর তারা জীবিত করলেন। যদি তাকে জীবিত করতে পারেন তাহলে যে ভয় করছে যে করোনাতে মরে যেতে পারে তাকে আল্লাহ করে না। এটা আশা মানে একই আয়াতের ভিতরে, এটা কোরআনের বেশিরভাগ আয়াতের কোরআনের বৈশিষ্ট্য এরকম, একই আয়াতের ভিতরে ভয় দেখাচ্ছেন, আশা সৃষ্টি করছেন, আবার হচ্ছে মানে শিক্ষা দিচ্ছেন। বছর বাড়ির থেকে বের হয়ে পড়লো, ব্যবস্থা নিল, ঠেকাতে পারলো, হ্যাঁ ঠেকাতে পারলো না। আল্লাহ বললেন তোমার মৃত্যুবরণ করো, মানে মারা গেল তারা। আবার মারা যাওয়ার এখান থেকে আমাদের শিক্ষা যেটা নিতে হবে সেটা এই যে আমরা হচ্ছে যে সমস্ত ব্যবস্থা মৌলিকভাবে নেওয়া স্বাভাবিক, অস্বাভাবিক না, স্বাভাবিক। যদি একটা লোককে আমাকে মেরে ফেলতে হয় করোনা থেকে বাঁচার জন্য, যখন অনেক মুরগি পুড়িয়ে দেয়, আমি তাই করবো? মাকে বলবো জঙ্গলে ফেলতে না, এটা তো ঠিকই করতেছে এদের হিসাবে, যেহেতু করোনা ভয়াবহ জিনিস, তাহলে সে জঙ্গলে ফেলতে কি করছে, দৌড় মাছ। তো না, সব ব্যবস্থা নিতে হবে তা না। যেহেতু আমি নিশ্চিত জানি না যে আমার এটা রক্ষা করবে কিনা, তাই আমি এইটা করতে গিয়ে আমি নিশ্চিত কিছু বিষয় ত্যাগ করবো না। কারণ আমি যদি ব্যবস্থা গ্রহণ করি এরপরও কি হতে পারে, বড় মৃত্যু আসতে পারে। এদের সঙ্গে কি কোনো হাতে আসতে তিনি খেলেন একসঙ্গে খেলেন, যার রোগ আছে টাকা থেকে একসাথে খেলেন। কথা হলো
হাদিসগুলোতে জীবন যাত্রা এই করার কথা বলা হয়নি, যে বিপন্ন করতে হবে। এখানে আমি যেটা বুঝতে পেরেছি হচ্ছে এরকম, যদি এক এলাকায় মহামারী হয়ে থাকে সেই এলাকার লোকেরা বাইরে বেরোবে না আর ওখানে কেউ ঢুকবে না, আর যদি না ঢোকে আর না বেরোয় তাতে করে কিন্তু হচ্ছে দুই এলাকার জনতা মোটামুটি থাকবে, ঠিক থাকবে। এই ইমাম কুরতুবী বলছেন যে ওই এলাকা থেকে বের হবে না কেন, যদি ওই এলাকা থেকে সব লোক বের হয়ে পড়ে তাহলে সেখানের যে হচ্ছে স্বাভাবিক যে পরিস্থিতি, যেমন কেউ নিশ্চয় ধান করছে, কেউ দর্জিগিরি করছে, কেউ তামাক কাজ করছে, কেউ চাষ করছে, পরিস্থিতি ঠিক থাকবে? বাকি লোকগুলো তো রোগ না হলে এমনিতেই মারা যাবে। বলছে যে এই জন্য বিরতি মানা করা হয়েছে। হ্যাঁ, তারপরে লকডাউন যেটা দিচ্ছে এটা সম্পূর্ণ একটা অন্যায় জিনিস। এতে করে বলো না যে বাড়ির মধ্যে হচ্ছে বিচ্ছিন্নতা, আর রসুলের মতন এলাকায় এবার এলাকার মধ্যে তো তারা থাকবে, যখন দেখাশোনা করবে, বাপ ছেলেকে দেখাশোনা করবে, ছেলে বাপকে দেখাশোনা করবে, এবং হচ্ছে যে রোগী সে হয়তো অসুস্থ করে ভালোই হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, তাকে থুয়ে সবাই তাকে দেখা করছে না। আর কি হচ্ছে, এরা যতই কথা বলুক, মানবতা কথা বলুক, ডাক্তাররা কি করছে, ডাক্তাররা রোগী মানে করোনা সেরে দেওয়ার পরেও সে রোগী দেখবে না, 500 টাকা হুজুর নিচ্ছে, কিন্তু রোগী ওই বাইরে থেকে হচ্ছে রোগী করছে মৃত্যুর ভয়, মানে ওই হাজার মৃত্যুর ভয় কিন্তু এগুলো করছে, এমন অমানবিক কাজ করে কিসের ভয়, কিন্তু ম্যাক্সিমাম এরা মরছে আগে। দেখলাম যে ম্যাক্সিমাম এই ডাক্তাররা যারা বেশি করছে, দেখা যায় যে পলিথিন করোনার ভয়তে পড়েছে অতি 60 মারা যাচ্ছে পলিথিন পড়ে। হ্যাঁ বলে অতি দেখা যায় জড়িয়ে ঘুরিয়ে সাজে একটা তাই হচ্ছে। আমরা খুঁজেই পাচ্ছি না যে হচ্ছে শতকতার কারণে বেশি থাকছে, হতদানের কারণে বেশি মরছে, এরকম কোনো প্রমাণ বাস্তবে পাওয়া যাচ্ছে না। মুতু তারা মারা যাচ্ছে, আর যে লোকটাকে মনে করছিল মৃত্যুর দ্বার প্রান্তে সে বেঁচে যাচ্ছে। আল্লাহ খুব দয়াল, মানে মানুষ আল্লাহ মানুষের মতো লোক দয়াল, তো সেই দয়াটার দিকেও খেয়াল রাখতে হবে। তাই কি এখানে এই ঘরে ঘরে এবং খাটে, হ্যাঁ, আর বডিতে এত লকডাউন এটা কোনোদিন একটা সম্মত নেই, এটা কোনো সম্মতই নেই আছে। এটা করলে পুরো জীবনযাত্রা কি হবে, ব্যাহত হতে এবং সুযোগ গ্রহণ করার সুযোগ হচ্ছে। কি হচ্ছে এখন ডাক্তার কি বলছে, ডাক্তার কেন রোগী দেখছে না, করোনার অজুহাত দিচ্ছে, অত টাকা নিয়ে এসছে, যে চাকরি ভাগ দিচ্ছে হয়তো দিতে পারছে, সে কিছু লোককে দুর্নীতি করার কি হচ্ছে সুযোগ সৃষ্টি হচ্ছে। এই জন্য কি মানে এই বিষয়টা হচ্ছে গুজবে কান না দেওয়া, এটা একটা গুজব, মানে যেভাবে এটাকে প্রচার করা হচ্ছে পুরা এইভাবে এটা গুজব। এটা কিছু লবণ না কিনলে লবণের দাম বেড়ে যাবে, বাসে কুঞ্চে কাটলে পারে, কুঞ্চে পানি খেলে পারে রোগ ছেড়ে যাবে, প্রথম যার সন্তান কিছুটা না খেলে পারে সেটা মারা যাবে, এইসব গুজবে মানুষ ওঠে না, বিভিন্ন রকম গুজব ওঠে। এই করোনা হচ্ছে এই কথা হচ্ছে একটা গুজব। আমার মনে হয় এই করোনাটাকে ছড়িয়ে দিয়ে তারপরে চেক করছে যে বিশ্বের লোকেরা আমাদের কত উন্নত, এবং তাদের ব্রেন মস্তিষ্ক কতটা আমাদের হচ্ছে মানে দখলে। এজন্য মানে আমাদের এই বিষয়টা থেকে সতর্ক হতে হবে। তারা যা বলছে ওইটাকে মেনে চলাটাই স্মার্টনেস না, ওইটাকে মাথা পেতে বেড়ে নেই, এটাই হচ্ছে বুদ্ধির দাবি। এরকম না, বুদ্ধির দাবি হচ্ছে যেটা বলছে চেক করে দেখা, প্র্যাকটিক্যাল সেটাকে মিলিয়ে কিছু হচ্ছে বোঝার চেষ্টা করা, এই আর কি।